বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেরপুরে পুলিশ কর্মকর্তা ঝুলন্ত মরদেহ উদ্ধার। শেরপুরে নিজ বাসা থেকে সদর থানার পুলিশের এসআই মোহাম্মদ শাহিনুল ইসলাম 40-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ এই ঘটনা ঘটে। নিহত পুলিশের এসআই শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত শামসুল হক মাস্টার। গত 5 মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশের সদস্যরা। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ফেনীতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামাতের আমির। ফেনীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপির প্রাত চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারলে 36টি জেলায় নতুন করে সরকারি মেডিকেল কলেজ হসপিটাল করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এদিকে রাজধানীতে জামাত ইসলামের নারী কর্মীকে কুপিয়ে জখম করল বিএনপির সন্ত্রাসীরা। রাজধানীতে জামাত ইসলামের নারী কর্মী নির্বাচনী গণসংযোগে যাওয়ার পর তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জামাতের রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি তার উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। জানাবো, দেশের বাজারে স্বর্ণের বড় পতন। ভরিতে 14,639 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী সবথেকে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে 23,265 টাকা। সেই হিসাবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,71,379 টাকা। এর আগে এই স্বর্ণের দাম ছিল 2,86,000 টাকা। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে অভূতপূর্ব সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান। 14 বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি আবারও বিমান চলাচল শুরু হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ থেকে ছেড়ে গেছে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী ফ্লাইটটি পাকিস্তানের করাচি বন্দরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসলামাবাদ থেকে এবার সংবর্ধনা জানানো হয়েছে। সেখানে বাংলাদেশের বিমানকে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন, কোন প্রতীকটি এগিয়ে আছে, ধানের শীষ নাকি শাপলা কলি নাকি দাড়িপাল্লা, কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। শেরপুরে নিজ বাসা থেকে সদর থানার এএসআই মোহাম্মদ শাহিনুল ইসলাম 40-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ 29শে জানুয়ারি এই ঘটনা ঘটে। নিহত এসআই শহীদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুর টেবিচর এলাকায়। তার বাবা মৃত শামসুল হক মাস্টার। গত 5 মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যে বা যারা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিংবা পুলিশ সদস্য কি কারণে এই আত্মহত্যার মতো এমন প্রাণঘাতী সিদ্ধান্ত গ্রহণ করলেন সে বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যথেষ্টভাবে তদন্ত করার জন্য নির্দেশনা জারি করেছেন এবং সে নির্দেশনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। নতুন করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান
জানানো হয়েছে। বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা কার্যক্রম মূলত যেন আর না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবাইকে বলা হচ্ছে যে যাতে করে আগামীতে কেউ যেন অনাকাঙ্ক্ষিত এই ধরনের আত্মহত্যার মতো কোনো ঘটনা না ঘটায় সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফেনীতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামাতের আমির। ফেনীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপির প্রাত চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদকে বেগম জিয়া কখনোই প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। এক জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজ ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় ড. শফিকুর রহমান এসব কথা বলেছেন। নির্বাচনী জনসভায় ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামাতের আমির বলেন, আমরা ঘোষণা করছি 18 কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না। এটি হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক আমাদেরকে দেন, ইনশাল্লাহ ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে। ফেনীবাসীকে আশ্বস্ত করে জামাতের আমির বলেছেন, যেখানে যে বাধাটির কারণে আপনাদের দুঃখ সে বাঁধ এখন নির্মাণ হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব ইনশাল্লাহ। কারণ আমাদের দেশ রক্ষা করার অধিকার আমাদের, এই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না। তিনি আরো বলেন, ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে। এই জেলার বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। ফেনীবাসীকে তাদের পাওনা দেবেন ইনশাল্লাহ। ফেনী স্টেডিয়ামকে মানসম্মত এবং আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। ফেনীর জনসভা শেষে ড. শফিকুর রহমান শুক্রবার বেলা 3:30টার দিকে লক্ষ্মীপুর, সন্ধ্যা 6:30টায় কুমিল্লা লাকসাম এবং 7:30টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তিনি রাতে কুমিল্লায় অবস্থান করবেন। পরদিন 31শে জানুয়ারি সকাল 10:30টায় কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভা। এরপর দুপুর 12টায় নিমসার ও দুপুর 2টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। বিকাল 4:30টায় ঢাকা 11 এবং সন্ধ্যা 6:30টায় ঢাকা 10 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি বলে নিশ্চিত করেছেন জামাতের আমির। গণসংযোগকালে জামাতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগ। রাজধানীর ঢাকা 4 সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামাত ইসলামের এক মহিলা নেত্রীর উপর রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি, বয়স 52। তিনি জামাত ইসলামের রুকন এবং একজন সক্রিয় মহিলা নেত্রী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নেন কাজী মারিয়া ইসলাম বেবি সহ জামাত ইসলামের নারী কর্মীরা। প্রত্যক্ষদর্শী এবং দলীয় সূত্র থেকে দাবি করা হয়েছে, গণসংযোগ চলাকালে ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে একদল যুবদল কর্মী জামাতের নারী কর্মীদের পথরোধ করে সময় তারা গণসংযোগের বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে রামদা দিয়ে কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় কোপ দিলে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান তার মাথায় 4টি সেলাই দিতে হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। এই ঘটনায় কোনোভাবেই বিএনপি দায় এড়াতে পারে না বলে জানিয়েছে তারা আরও বলছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধুমাত্র বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই ঘটানো সম্ভব। তারা বিগত 17 বছর চোরের মতো পালিয়ে থাকলেও এখন এই ব্যবস্থাটি গ্রহণ করা হচ্ছে এবং সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে বলে জানানো হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন।
ভরিতে 14,639 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসাস। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের স্বর্ণ 22 ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে 23,265 টাকা। সেই হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2,71,379 টাকা। একই সঙ্গে 21 ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম 22,205 টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভরিপ্রতি হিসেব করলে দাঁড়ায় 2,58,999 টাকা। অন্যদিকে 18 ক্যারেট স্বর্ণের দাম গ্রাম প্রতি মূল্য 19,035 টাকা অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে 2,22,025 টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে 15,675 টাকা, যার প্রতি ভরি বাজার মূল্য দাঁড়াবে 1,82,832 টাকা। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার 29 জানুয়ারি সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন ভরিতে 16,213 টাকা বাড়িয়েছিল সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে বলে বাজুসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।